শহীদ বুদ্ধিজীবী দিবসে শোক শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্টজনেরাও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ করবে নতুন প্রজন্ম। মুস্তফা মল্লিকের রিপোর্ট। পাকিস্তানি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, তখন স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য করতে বেছে বেছে হত্যা করা হয় শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মীদের। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ঠিক ৭টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। রাষ্ট্রপতি চলে যাবার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর উপদেষ্টা পরিষদের সদস্য, শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেন, অস্ত্রের চেয়েও শক্তিশালী মেধা দিয়ে লড়াই করেছিলেন বুদ্ধিজীবীরা। তাদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সব করবে। এটা আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে। এটা জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর সাধারণ মানুষের ঢল নামে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে না পারে, সেজন্য স্বাধীনতার একেবারে যখন কাছাকাছি, ঠিক তখনই সেরা সেরা সন্তানদেরকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছিল। সেসব বীর শহীদদের বাংলাদেশ কখনো ভুলে যাবে না, এটা সত্য। এবং একই সঙ্গে এটাও সত্য, বাংলাদেশ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। এখানে যারা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধারা এসেছেন, তারা একটি কথাই বারবার বলছেন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই বিশ্ব মানচিত্রে একটি শক্ত অবস্থানে দাঁড়াতে পারে, সেটাই হবে বীর শহীদদের প্রতি সেরা শ্রদ্ধার্ঘ। ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে মুস্তফা মল্লিক, চ্যানেল আই।